হ্যালো রে, ফান্ডামেন্টাল আমরা কি জন্য শিখব? তো এই জন্যই শিখব যে কোনো কোম্পানির ফান্ডামেন্টালি যদি সঠিক স্ট্রং না থাকে তাহলে আমরা সেখানে ইনভেস্ট করবো কি করে? টেকনিক্যালি শুধু প্রাইস মুভমেন্ট করে কিন্তু রিয়েল প্রাইস বাড়ে না, তাই আমরা ফান্ডামেন্টাল শিখব। তো প্রথমে ফান্ডামেন্টাল শিখতে গেলে আমাদের শিখতে হবে মার্কেট ক্যাপ। কোম্পানির মার্কেট ক্যাপ মিনিমাম 1000 শেয়ার হতে হবে, 1000 crore হতে হবে। যদি হয় তো সেই সব কোম্পানি মুভমেন্ট করে, বাড়ে বেশি, গ্রো করে খুব তাড়াতাড়ি। তারপরে ইনকাম বা সেল, সবসময় যেন ইনকাম বাড়ে, এটা আমাদের প্রোডাক্ট। তারপরে কি দেখবো? অপারেটিং প্রফিট, বা এটাকে ইবিডাও বলে। অপারেটিং প্রফিট সবসময় যেন বছরে বছর বাড়ে। যদি সেল বাড়ে তাহলে অপারেটিং প্রফিটও বাড়বে, সেল যদি কমে যায় কিন্তু অপারেটিং প্রফিটও কমে যায়। তারপরে আমরা দেখব ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন। তারপরে দেখব কি ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন। এটাও যেন দেখতে হবে প্রতি বছর পার্সেন্টেজ হিসেবে কোম্পানি কতটা বাড়ছে। তারপরে কি দেখব? ইন্টারেস্ট, প্রতি বছরে যেন ইন্টারেস্ট কমে, এটা ভালো করে চেক করে কত 0% যদি ইন্টারেস্ট হয় খুবই ভালো। তারপরে দেখব পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স। এটাকে দেখতে হবে সব সময় যেন বাড়ে, প্রফিট বিফোর ট্যাক্স, এটাকে আমাদের করে রাখতে হবে সব সময় যেন বাড়ে। তারপরে দেখব প্যাট, প্রফিট আফটার ট্যাক্স। এটাও দেখতে হবে যেন সব সময় বাড়তে থাকে, ইয়ারলি যেন বাড়তে থাকে। প্রফিট বিফোর ট্যাক্স, প্যাট যেন সবসময় বাড়ে। তারপরে কি দেখবো? তারপরে জমি সব সময় যেন বাড়ে, সবসময় যেন বাড়তে থাকে। তারপরে আমরা দেখব রোমিং দেখার পরে আমরা দেখব ক্যাশ ফ্লো। কি দেখবো? ক্যাশ ফ্লো আমাদের দেখতে হবে যেন সবসময় বাড়তে থাকে, যেন না কমে, সবসময় যেন বাড়তে থাকে ক্যাশ ফ্লো। তারপরে আমরা দেখবো কি প্রমোটার হোল্ডিং মিনিমাম 50% থেকে 75-80, যত পার্সেন্টেজ বেশি থাকবে তত ভালো প্রমোটার। তারপরে দেখবো প্রাইস টু আর্নিং রেশিও। যদি কোম্পানির পি 10 হয়, ইন্ডাস্ট্রি পি যদি 10 হয় তাহলে স্টকের পি 20 হতে হবে বা 30 হতে হবে, 2 গুণ অথবা 3 গুণ, তাহলে ভালো। তারপরে দেখব ROCE, রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, সেটা যেন মিনিমাম 15% থাকে। তারপরে আমরা দেখব ROE, রিটার্ন অন ইকুইটি, এটাও মিনিমাম 12 থেকে 15% থাকে। যদি থাকে তো কোম্পানির ফান্ডামেন্টালি খুব স্ট্রং। এবং এই যে কোনো স্টক, যে কোনো কোম্পানির স্টকে আমরা এরকম ফান্ডামেন্টালি স্ট্রং থাকলে ইনভেস্ট করতে হবে। সমস্ত ভিডিওটাই এডুকেশন পারপাসের জন্য বানানো হচ্ছে। আপনারা আরও ভালো করে জেনে বুঝে তারপরে যে কোনো কোম্পানির উপর ইনভেস্টমেন্ট করুন। তো আজকের মতো আমি সমাপ্ত। পরের দিন আমরা নিয়ে আসবো বন্ড এবং মিউচুয়াল ফান্ড, SIP। এর পরের ভিডিওতে বন্ড কি, SIP কি জানাবো।